ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডির কিছুদিন আগে রেজাল্ট হলো। ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডির যে রেজাল্ট বেরোলো সেইখানে দেখা গেছে একটি মাত্র ক্যান্ডিডেট তিনি কিন্তু কোয়ালিফাই করেছে, অর্থাৎ চাকরিটা পেয়েছে। এখন প্রশ্ন হলো, ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডিতে 3খানা পদের ভ্যাকেন্সি থাকে, কিন্তু একটা মাত্র ক্যান্ডিডেটকে নেওয়া হলো, বাকি পদে নেওয়া হলো না। আস্তে আস্তে কি গ্রুপ ডি পদটা উঠে যাচ্ছে ডাব্লিউবিসিএস এর, বা ভ্যাকেন্সি এতটাই কমে যাচ্ছে যে একটা মাত্র ক্যান্ডিডেটকে নিতে হলো? এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে। যে ছেলেটি চাকরিটা পেয়েছে তাকে কিন্তু ব্যক্তিগতভাবে আমি চিনি, তার সঙ্গে কর্মসূত্রে আমার পরিচয় এবং তাকে আমি দেখেওছি খুব কাছ থেকে। সেই ছেলেটি এতটাই পড়াশোনা করে, তিনি কিন্তু পরবর্তী সময় হয়তো গ্রুপ এতে বা গ্রুপ বিতে সাকসেস পেলেও পেতে পারে, কেননা তাকে আমি অফিসে দেখেছি বই নিয়ে পড়তে। ছেলেটি কিন্তু পিএসসি গ্রুপ ডিতে চাকরি করতো, আমার সঙ্গে যে অফিসে ছিল সেখানে কিন্তু তিনি পিএসসি গ্রুপ ডিতে কাজ করতো, অর্থাৎ গ্রুপ ডি পদে। সেখান থেকে ডাব্লিউবিসিএস এর ডি গ্রুপে পাওয়া, এটা কিন্তু সাকসেস তার। এবং তাকে আমি অফিসে দেখেছি সারাদিন বই নিয়ে পড়তো কাজের ফাঁকে। পরবর্তী সময় ছেলেটি কিন্তু রেলেও চাকরি পায় এবং রেলে বর্তমানে কিন্তু সেটি চাকরি করছে। তার মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হলো ছেলেটি নয় পেলো, এত পড়াশোনা করেও ছেলেটি রিজার্ভ ক্যান্ডিডেট, সেই রিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে পেয়েছে, সেটি ভালো, ঠিক আছে। কিন্তু একখানা ভ্যাকেন্সি, এটা মানা যায়? ভ্যাকেন্সি যদি এত কম হয় তাহলে ছেলেমেয়েরা ডাব্লিউবিসিএস এ পড়ার আগ্রহ কিন্তু হারিয়ে ফেলবে। কারণ আমরা যে সময় পরীক্ষা দিতাম সে সময়ও ডাব্লিউবিসিএস এ গ্রুপ ডির ভ্যাকেন্সি কমই থাকতো, কিন্তু তাতেও 70, 80, 90, 50, 60 এরকম থাকতো। কিন্তু সেখান থেকে একখানা, এটাই হলো বড় কোশ্চেন, বা কোন টার্গেটকে সামনে রেখে পড়বে। কেননা গ্রুপের ভ্যাকেন্সিও কিন্তু আমাদের সময় যতটা ছিল এখন অনেক কমে গেছে। গ্রুপ বিও কিন্তু কম, আমাদের সময়ও কম ছিল, এখনো খুব কম। গ্রুপ সির ভ্যাকেন্সি আমাদের সময় কিন্তু অনেক ছিল, সেটা কিন্তু বর্তমান সময় অনেকটা কমে গেছে। গ্রুপ ডি আমাদের সময়ও কম ছিল, তাতেও 50, 60, 70 নিত, এখন তো একে নেমে গেছে। পরবর্তী সময় তো অবলুপ্ত হয়ে যাবে। হয়তো আমরা ইতিহাসে পড়বো যে ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি বলে একটা ভ্যাকেন্সি ছিল। কিন্তু এটা একটা কোশ্চেন, স্টুডেন্টরা বর্তমান সময় দাঁড়িয়ে কোন চাকরির প্রিপারেশন নেবে, কোন স্টুডেন্ট ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে না নেবে না, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। ওই জন্য যারা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছ বা নতুন করে নেবে বলে শুরু করছো, তারা কিন্তু ভেবে চিনতে পথ ঠিক করো। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে না স্টেট গভর্নমেন্টের? কেন স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্সি বর্তমান সময় দাঁড়িয়ে খুবই কম, সেন্ট্রাল গভর্নমেন্টেরও কমে গেছে, কিন্তু স্টেটের তো খুবই কম। তুমি যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে বা সিভিল সার্ভেন্ট হবে, সিভিল সার্ভেন্টের ভ্যাকেন্সি কিন্তু বর্তমান সময় অনেক কমে গেছে। আমাদের সময় এবিসিডি প্রায় 500, 550 জন নেওয়া হতো, এই সময় দাঁড়িয়ে হয়তো এবিসিডি সব মিলিয়ে 300 জন, 350 জনকে নেওয়া হচ্ছে। তাহলে প্রায় 200 জনের কাছে কমে গেছে। 200টা কিন্তু কম, চারটিখানি কথা না। ওই জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, স্টুডেন্ট যারা আছো, তারা ভেবে চিনতে প্রিপারেশন নাও। বয়স যদি থাকে, আমি বলবো সিজিএল এ প্রিপারেশন নাও, বা এসএসসির যে পরীক্ষাগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলোর প্রিপারেশন নাও। সেগুলো কিন্তু স্যালারিও ভালো এবং তুলনামূলক অনেক ইজি প্রিপারেশন নেওয়া। ওই জন্যে একটু ভেবে চিনতে তোমরা প্রিপারেশন নাও। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, কিন্তু বাস্তবকে তোমাদের সামনে দাঁড় করিয়েছি।